তার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। জান্নাতের নাজ ও নিয়ামত তাদেরকে আস্বাদন করাবেন না। এক নাম্বার হলো মুদমিনু খামরিন, যে ব্যক্তি নিয়মিত মদ পান করে, মদ পানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। নেশা করে যে, এই নেশাখোরকে, মদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাতের নাজ ও নিয়ামত আস্বাদন করাবেন না। 2 নাম্বার ওয়াকিলুর রিবা, সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাতের নাজ ও নিয়ামত আস্বাদন করাবেন না। 3 নাম্বার ওয়াকিলু মালিল ইয়াতীম, এতিমের মাল যে আত্মসাৎ করেছে, এতিমের মাল যে অন্যায়ভাবে ভক্ষণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না এবং জান্নাতের নাজ ও নিয়ামত আস্বাদন করাবেন না। 4 নাম্বার হলো ওয়াল আকুলি ওয়ালিদাই, যে নাকি মাতা পিতার অবাধ্য, মাতা পিতার নাফরমান, মাতা পিতার কথা শোনে না, তাদের দেখাশোনা করে না, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাতের নাজ ও নিয়ামত তাকে আস্বাদন করাবেন। এজন্য মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো, বিরত থাকো। 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। 2 নাম্বার হলো ওয়াসসিহরু, জাদু করা এটা ধ্বংসকারী অপরাধ। 3 নাম্বার হলো ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ ভক্ষণ করা। 5 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা, ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, অবলা অসহায় মুমিন সতীসাধী নারীকে জিনার অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ হলো মানুষকে ধ্বংস করে দিবে, দুনিয়া ও আখিরাত নষ্ট করে দিবে। তার মধ্যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কথাও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করবে অন্যায়ভাবে, কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় ওঠানো হবে, তার নাক দিয়ে, তার মুখ দিয়ে, তার কান দিয়ে, তার চক্ষু দিয়ে আগুনের লেলিহান শিখা বের হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউবাসু আকিলু মালিল ইয়াতীম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এতিমের মাল আত্মসাৎকারী ব্যক্তিকে ওঠানো হবে এমন অবস্থায় যে ওয়ালাহবুন নারি ইয়াখরুজু মিন ফিহি, আগুনের অগ্নিশিখা বের হবে, মিন ফিহি তার মুখ থেকে, ওয়া মিন মাসামিহি তার কান থেকে, ওয়া আনফিহি তার নাক থেকে, ওয়া আইনাইহি তার 2 চক্ষু থেকে। ইয়ারিফুহু কুল্লু মান রাহু বিআকলি মালিল ইয়াতীম, হাসরবাসী দেখা মাত্রই চিনতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে এতিমের মাল আত্মসাৎ করেছিল, এতিমের মাল আত্মসাৎ করেছিল, যে কারণে তার চোখ দিয়ে, তার নাক দিয়ে, তার মুখ দিয়ে, তার কান দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হইতেছে। এটা হাসরবাসী বুঝতে পারবে, চিনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, যে ব্যক্তি এতিমের মাল আত্মসাৎ করবে, কবর থেকে ওঠার সময় তার মুখ দিয়ে আগুন বের হবে।